সকাল থেকে কি রান্না হবে সেটা ভাবতে ভাবতে বসে পড়লাম বিভিন্ন রকমের সবজি নিয়ে। আর আপনারা তো জানেনই যে শীতকাল মানে হচ্ছে বিভিন্ন রকমের সবজির মেলা। কত রকমের যে টাটকা টাটকা সবজি এই শীতকালে পাওয়া যায়, তো তার আর কথাই নয়। আর শীতকালে এই সতেজ সবজি খেতে কার না ভালো লাগে। আমার তো অন্য অন্য সময়ের তুলনায় এই শীতকালের সবজি খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে এইসব পালং শাক, শিম, বেগুন, মূলো, ফুলকপি, এগুলো তো আমার কাছে যেন একটা আলাদা ধরনের স্বাদ লাগে। তাই আমি সব কিছু নিয়ে বসে পড়েছিলাম সবজি কাটতে। জানি না কি রান্না করব, তবে হাতের কাছে যেগুলো ছিল সেগুলি আমি তাড়াতাড়ি কুটতে লাগলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সকাল থেকে ভাবছিলাম যে কখন রান্নাটা করব, কিন্তু ওই ভাবতে ভাবতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তাই অ্যাট লাস্ট আমি বসে পড়লাম সবজিগুলো নিয়ে। সাথে কিন্তু আমার সাথে ছিল আমার ফেভারিট টক দই, কারণ আমি আনাজ কাটার সময় করে কিন্তু আমি রোজ এক বাটি করে টক দই খেয়ে নিই, কারণ এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। হয়তো অনেকের আবার সিজন ওয়াইজ ঠান্ডার জন্য সর্দি লাগতে পারে, কিন্তু ফ্রিজ থেকে কিছুক্ষণ বার করে রেখে তারপর যখন ঠান্ডাটা কেটে যায় তখনই কিন্তু আমি হালকা চিনি ছড়িয়ে খেয়ে নিই। টক দই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা কিন্তু ভেতর থেকে মানুষকে অনেক সাহায্য করে, ভেতর থেকে রোগ মুক্তি করে, ভেতর থেকে মানুষের ত্বককে আরও উজ্জ্বল দেখায়। আমি কিন্তু এই টক দইটা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক না কেন আমি কিন্তু এই আনাজ কাটার সময়তেই এক বাটি করে খেয়ে নিই। কারণ আমাদের মতো গৃহবধূদের কিন্তু টাইম নিয়ে বসে খাওয়ার সময় নেই। আবার বাচ্চাদের স্কুল, বরের অফিস সব কিছু সামলে আমরা কিন্তু আমাদের জন্য সময় খুব হাতে কমই পাই। সেই জন্য আমাদের কাজ করতে করতেই কিন্তু এইভাবেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলতে হয়। আমি তো এইভাবেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো খাওয়া দাওয়া আমি করে নিই, এবং আমার প্রয়োজনীয় কাজগুলো এই সংসারের কাজ করতে করতেই আমি করে নিই। তো আমার তো সবজি কটা প্রায় কমপ্লিট। আপনাদের কাদের কাদের রান্নাবান্না কমপ্লিট হলো এবং কি রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।